এটা এমন একটা মারাত্মক দূর থেকে বশীকরণ পান এবং ফুল দ্বারা। তবে আপনারা এটা মনে করেন না যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফুল দিয়ে বা পান দিয়ে বশীকরণ করা হয়ে থাকে। এটা কিন্তু সম্পূর্ণরূপে পান এবং ফুলটা সম্মুখে রেখে কাম শক্তি জাগিয়ে কিন্তু বশীকরণ করা হয়ে থাকে, তাও সম্পূর্ণ দূর থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আপনারা দেখেন, বিস্তারিত বিষয় সম্পূর্ণ আলোচনা করব, নির্দ্বিধায় আপনারা দেখেন এবং সম্পূর্ণ বিষয় জেনে বুঝে আপনারা কাজ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোনো তন্ত্র মন্ত্র দেখতে হবে না। তো আসুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, ইতিপূর্বে হয়তো আমার চ্যানেলে অজস্র বশীকরণ মন্ত্র দেওয়া আছে, তারপরেও শুধুমাত্র বশীকরণের জন্য মানুষগুলো একটু বেশি আবদার করে থাকে। তো এই জন্য আমি কিন্তু একটা বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এটা কিন্তু পান এবং ফুল দ্বারা বশীকরণ। আর এটা দেখতে বা শুনতে বুঝতে যদি নর্মাল জিনিস দিয়ে বশীকরণ বোঝানো হয়, তারপরেও কিন্তু এই বশীকরণ কিন্তু এতটাই পাওয়ারফুল এবং এতটাই মারাত্মক, এটা বলে বোঝানো যাবে না। কেননা এটা কিন্তু একটা কামিনী মোহিনী বিদ্যা এবং এটা খুবই প্রাচীন একটা বিদ্যা। কারণ এই বিদ্যাটা দিয়ে আপনারা চাইলে যে কোনো মানুষ কিন্তু বশীকরণ করতে পারবেন। তো আসলে মুখের কথায় না, কাজে বিশ্বাসী, এটাই হচ্ছে যে তান্ত্রিক রায়হানের মূল কথা থাকে। আর বিশেষ করে আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে, এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার। আমি রাজশাহী থেকে বলছিলাম। তো বিগত সময়ে কাজের জন্য বা আমার অন্যান্য কাজ থাকে, এই জন্য আমি আপনাদের মাঝে সেভাবে পরিপূর্ণ সময় দিতে না পারার কারণে আমি নিজের দিক থেকে এবং আন্তরিকভাবে আমি আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আমি আপনাদের মাঝে সময় করে তন্ত্র মন্ত্র বা ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি আজকে। তো যাই হোক, যারা বিগত সময়ে আমার সাথে আছেন এবং আমার চ্যানেলটিকে ফলো করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা ভিডিওটি পেয়েছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আসুন ভিডিওটি আমি আগে মন্ত্রতন্ত্র বুঝিয়ে বলি এবং বশীকরণ করবেন কিভাবে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বলি। তো আজকের যে মন্ত্রটা, এই মন্ত্রটা কিন্তু কামিনী মোহিনী বিদ্যা। আর এই মোহিনী কামিনী বিদ্যা কিন্তু প্রয়োগ করতে হয় পান এবং ফুল দ্বারা। তো পান এবং ফুল দ্বারা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয় নিয়ে কথা বলার পূর্বে আমি তন্ত্র মন্ত্র সম্পূর্ণ আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি এবং আমি মন্ত্রটা একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, কামিনী তুই কামের রানী কর মহিয়ান, দোহাই লাগে দেবী দুর্গা তোরা অমুককে আমার কাছে আন, আমারে না পাইলে কাছে কামিনীর বিষ জ্বালা মস্তকে উঠে, কামিনীর আশেক হইয়া কর মোহিত, আমার কামের টান অমুক ছুটিয়া আসে, কামিনীর ফুল এটা করি মন্ত্র অভিষেক, অমুক যেইখানেতে থাক হইবে আমার আশেক, কামিনীর পান এইটা যা ছুটে যা যা অমুকের 5 আত্মা 5 পুরাণ খা, দোহাই কামিনী দোহাই মোহিনী তোরা উঠ জেগে উঠ, ডানে বামে রাখিলাম 33 কোটি দেবতা, কামিনী মোহিনী তোরা সঙ্গে নিয়ে যা। তো এটা হচ্ছে মূল মন্ত্র। আর এই মূল মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, মন্ত্রটা আমি আপনাদেরকে আরো বোঝার সুবিধার্থে, কারণ বুঝে তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন এবং মন্ত্রের সময়টা সঠিকভাবে নির্ধারণ করবেন, এতে করে মন্ত্র জাগ্রত থাকে যে সময় এবং মন্ত্রের মুয়াক্কিল থাকে যে সময়, সেই সময় আপনারা কাজ করবেন 100% কাজ হবে এবং পান লাগবে এবং কিন্তু ফুল লাগবে। তো এই বিষয়ে কথা বলার পূর্বে আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পড়ে শোনায় দিচ্ছি। মন্ত্র এটা কিন্তু কামিনী মোহিনী বিদ্যা। তো আসুন মন্ত্রটা আমি সুন্দর করে পড়ে শুনে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, কামিনী তুই কামের রানী কর মহিয়ান, দোহাই লাগে দেবী দুর্গা তোরা অমুককে আমার কাছে আন। যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে আপনার নাম বলবেন, যদি কাউকে করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির নাম বলতে হয়, যদিও এই মন্ত্রতন্ত্র কোনো তান্ত্রিক দিয়ে করানো যায় না। তো যাই হোক, মন্ত্রটা আমি বোঝার সুবিধার্থে একটু ক্লিয়ার করে দিচ্ছি। মন্ত্র, মোহিনী তুই কামের রানী কর মহিয়ান, দুঃখিত একটু ভুল হয়ে গেছে এই জায়গায়, কামিনী তুই কামের রানী কর মহিয়ান, দোহাই লাগে দেবী দুর্গা তোরা অমুককে আমার কাছে আন, আমারে না পাইলে কাছে কামিনীর বিষ জ্বালা মস্তকে উঠে, কামিনীর আশেক হইয়া কর মোহিত, আমার কামের টানে অমুক ছুটিয়া আসে, আমার কামের টানে অমুক ছুটিয়া আসে, কামিনীর ফুল এইটা করি মন্ত্র অভিষেক, অমুক যেইখানেতে থাক হইবে আমার আশেক, কামিনীর পান এইটা যা ছুটে যা অমুকের 5 আত্মা 5 পুরাণ খা, দোহাই কামিনী দোহাই মোহিনী তোরা ওঠ জেগে উঠ, ডানে বামে রাখিলাম 33 কোটি দেবতা, কামিনী মোহিনী তোরা সঙ্গে নিয়ে যা। এটা কিন্তু মূল মন্ত্র। আর এই মূল মন্ত্রটা আমি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা বলি। এই যে কামিনী মোহিনী দুইটি শক্তি চালান দিয়ে বশীকরণ কোনো বাপের বেটা থাকলে প্রমাণ করে দিয়ে যা, গ্যারান্টি দিয়ে কাজ করে দেওয়া হবে, ধন্যবাদ। তো এই কথাটা বলার মধ্যে বা মন্ত্র নিয়ম নীতিটা বলার পূর্বে আমি আপনাদেরকে বলবো, এই যে হরিণের শিং দ্বারা বা এই হরিণের শিং দিয়ে কি কি কাজ করা হয়ে থাকে এই বিষয় নিয়ে আমি পরবর্তী সময়ে একটা ভিডিও তৈরি করবো। এখন আমি আপনাদেরকে এই তন্ত্র মন্ত্র কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি। তো সর্বপ্রথমে একটি পান নেবেন,
একটাও কাটা ফাটা ছাড়া। দ্বিতীয়ত লাগবে আপনার 3টি জবা ফুল। 3টি জবা ফুল নেবেন। তৃতীয় আগরবাতি, এই আগরবাতিটা সামনে বা সম্মুখে জ্বালিয়ে নেবেন। তারপরে আপনি যেভাবে কাজ করবেন, সর্বপ্রথমে মন্ত্র, এই যে মন্ত্রটা দিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা কিন্তু কামিনী মোহিনী নামকরণ করে আপনারা এটা বাকসিদ্ধি করে নেবেন। তো বাকসিদ্ধির ব্যাপারে যদিও আমি কথা বলি না, কারণ এক একটা শিষ্যর মধ্যে বা এক একটা ব্যক্তির মধ্যে এক এক রকম ব্যক্তিত্ব থেকে থাকে এবং শক্তি থেকে থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা থাকে, মানুষের শক্তিটাও আলাদা আলাদা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মন্ত্রটা 333 বার দিলে বাকসিদ্ধি হয়ে যায়, অনেকের আছে 100 বার পড়লে বাকসিদ্ধি হয়ে যায়, অনেকের আছে 1000 বার পড়লেও হয় না। তো সেই ক্ষেত্রে আপনাদের এই মন্ত্রের নিয়ম অনুযায়ী যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 333 বার। তো 333 বার এই কামিনী মোহিনীর উপরে এই মন্ত্রটা বাকসিদ্ধি করে নিলে তাহলে আপনার মন্ত্রটা বাকসিদ্ধি বা কাজের জন্য প্রযোজ্য হয়ে যাবে। তারপরে আপনার একটা পিওর পান নিয়ে আসবেন, একেবারে কাটা ফাটা ছাড়া পানটা সংগ্রহ করবেন বনি করে, যার নামে এর উপরে বশীকরণ করবেন সে ব্যক্তির উপরে। তো যাই হোক, এইটা কিন্তু একেবারেই যেই ব্যক্তিকে বশীকরণ করবেন সেই ব্যক্তির নামকরণ মনে মনে করেই কিন্তু পানটা সংগ্রহ করতে হবে এবং 3টি জবা ফুল ছিঁড়ে নিয়ে আসতে হবে, কিনে নিয়ে আসতে হবে, একই নিয়মে যে নামকরণ করে যে অমুককে বশীকরণ করব। তো যখন এই পান এবং জবা ফুল এটা সামনে আগরবাতি জ্বালিয়ে নিয়ে এটা যখন কাজ করবেন, তবে এই কাজটা শুধুমাত্র, যেহেতু কামিনী মোহিনী বিদ্যা, এই কামিনী মোহিনী বিদ্যা কেবলমাত্র মেয়েরাই পারবে করতে, এটা কোনো পুরুষে পারবে না। কারণ মেয়েদের শরীরের দেহে যে কামিনী বা কামরস আছে, এই কামরসকে এই জবা ফুলের মধ্যে দিয়ে অভিমন্ত্রিত করে সেই একটা পুরুষকে আকর্ষণ করা হয়ে থাকে এবং একটা পুরুষকে টেনে আনা হয়ে থাকে। তো তবে মাত্র এটা আপনারা শুধুমাত্র মেয়েরা করতে পারবেন। তো যখন আপনি এই সম্পূর্ণ রেডি করে নিয়ে মন্ত্রটা জপ করা শুরু করলেন, সম্পূর্ণ জপ যখন শেষ হয়ে গেল, পান এবং জবা ফুল এবং কামরস সম্পূর্ণ নিয়ে গিয়ে এটা নদীতে ভাসিয়ে দিবেন, যে হচ্ছে কামিনী আর মোহিনীর নামকরণ করে। যদি একদিনে রেজাল্ট হবে, আর যদি কোনো কারণবশত একদিন না হয়, পরের দিন বাদ রেখে তারপরের দিন আবার করবেন, এভাবে 3 দিন করবেন, 100% রেজাল্ট হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।